প্রথমবার বানাতেই হবে কিন্তু পারফেক্ট, এটা আমি আপনাদের 100% গ্যারেন্টি দিয়ে বলছি। তো প্রথমেই আমি দুটো গাজর নিয়ে নিয়েছি, গাজরগুলোকে খোসা সমেত ছাড়িয়ে আমি এটা মানে স্টিমে বসিয়ে দিয়েছি। হাতের কাছে এই স্টিমার যদি না থাকে তবে আপনারা কিন্তু অল্প জল দিয়ে গাজরটা সেদ্ধ করে নিতে পারবেন। মিক্সারে আমি দিয়ে এটা ব্লাইন্ড করে নিয়েছি। অবশ্যই যখন মিক্সারে দেবেন এটা যেন ঠান্ডা হয়ে যায়, নইলে আবার মুশকিল হয়। দুধ নিয়েছি 50 ml, এখানে আমি কিন্তু মেজারমেন্ট করে নিয়েছি। আর বা হাফ কাপ দুধ, মানে যে কাপে নেবেন সেই কাপটা ফিক্স রাখবেন। সেই কাপটার কিন্তু হাফ কাপ আমি এখানে দুধ দিয়েছি। দুধটা আমি সম্পূর্ণ দিইনি, প্রথমে অল্প দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই মেজারমেন্টটা একটু মানে খেয়াল রাখলে কিন্তু হয়ে যাবে। আর এখানে আমি সেই হাফ কাপ মানে যেই কাপে মেজারমেন্ট করেছি দুধটা, সেই কাপেরই হাফ কাপ নিয়েছি চিনি। চিনিটাকে আমি এখানে ব্লাইন্ডারে মানে মিক্স করে নিয়েছি। এই গোটা চিনি দেওয়া যাবে না, পাউডার দিতে হবে। আর এখানে নিয়েছি আমি 1 কাপ সুজি। 1 কাপ সুজি মানে আপনার 200 গ্রাম। 200 গ্রাম সুজি নিয়ে সেটাকেও আমি একটু মানে ব্লাইন্ড করে নিয়েছি, পাউডার বানিয়ে নিয়েছি। তো 200 গ্রাম আমি সুজির এটা বানাচ্ছি, তবে মেজারমেন্টটা আপনাদের আরেকবার বলে দিই। 200 গ্রাম সুজি, 50 গ্রাম চিনি আর 50 ml হচ্ছে দুধ, ব্যাস। আর দুটো গাজর, এই কটা জিনিসই লাগছে। আর এখানে আমি দিয়ে দিয়েছি ভরে 1 টেবিল স্পুন একদম মানে রিফাইন্ড তেল, যেটা আমরা সাদা তেল ব্যবহার করি। তেলের বদলে আপনারা এখানে কিন্তু একটু বাটারও দিতে পারেন। আমার এখানে এসেন্স দিইনি, আমি এখানে এসেন্সের বদলে দিয়ে দিলাম রোজ ওয়াটার। ঘরে এসেন্স থাকলে এসেন্স দিয়ে দিতে পারেন, বা কিছুই যদি না থাকে তবে একটু এলাইচি পাউডার দিয়ে দিবেন। এখানে আমি হাফ চামচ দিলাম বেকিং পাউডার, আর তারও হাফ দিলাম 1 চুটকি মানে সোডা, খাবার সোডা। এখানে আপনারা এই দুটো যদি স্কিপ করতে চান তবে ইনো দিয়ে দিতে পারেন। তো তা দেওয়ার পরে খুব ভালো মতো ফেটিয়ে নিলাম। অল্প উপকরণেই এই জিনিসটা হয়ে যাবে, আর এত টেস্ট হয়, একবার বানিয়ে অবশ্যই আপনারা দেখবেন। তো আমার এখানে ফেটানো হয়ে গিয়েছে দেখুন। আমি এখানে একটু ফুড কালার দিলাম, তবে কেকের কালারটা খুব ভালো আসবে। আর এটা কিন্তু আপনাদের একদমই অপশনাল, স্কিপ করে দিতেও পারেন। তারপরে ভালো মতো ফেটিয়ে নিয়ে আমি বাটিগুলোতে অল্প তেল দিয়ে মানে গার্নিশ করে নিলাম। তারপরে দেখুন আমি হাফ বাটিরও কম কিন্তু মানে সেই পেস্টটা দিলাম। পুরো বাটি ভরে দেবেন না, হাফ বাটি দেওয়ার চেষ্টা করবেন, নইলে এটা ফেপে কিন্তু অনেকটা মানে নিচে পড়ে যেতে পারে। তো আর এখানে আমি মানে ডেকোরেশনের জন্য কিশমিশ নিয়েছি। তো আপনাদের যা ইচ্ছে, খেজুর, কাজু, পিস্তা, আর উপর থেকে আমি একটু দিয়ে দিলাম কেশর। তো কেশর দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু জলে আবার স্টিমে বসিয়ে দিলাম। দেখুন 3টে বাটি আমার সুন্দর বসেছে, কিন্তু একটা বাটির জায়গা হচ্ছে না বলে আমি উপরে দিয়ে দিলাম। কিন্তু উপরে দিয়ে আমি এটা ঢেকে মোটামুটি 10 মিনিট পর ফিরে এসেছি ঘড়ি দেখে। আমি কিন্তু 10 মিনিটের মধ্যে এসে দেখছি উপরের বাটিটাও খুব সুন্দর হয়ে গিয়েছে। তো আমি ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিয়েছি। দেখুন ঠান্ডা হওয়ার পর আপনাদের খুলে দেখাচ্ছি। কোনো রকম টানাটানি করতে হবে না, এমনি বাটি থেকে কিন্তু ছেড়ে যাবে, যেহেতু আমরা একটু তেল দিয়ে রেখেছিলাম। দেখুন, তো আপনারা অবশ্যই করে একবার বানাবেন। আর আমি এই দেখুন, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। থ্যাংক ইউ।